ভৌতিক প্রকল্প দেখিয়ে ভোলা পৌরসভার টিআর বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক থেকে অনুমোদন পাওয়া 4 উন্নয়ন প্রকল্পে নিয়ম ভেঙে পৌর কর্মচারীদের নিয়েই করা হয় বাস্তবায়ন কমিটি। যদিও কমিটির সদস্যদের দাবি, ঊর্ধ্বতনদের নির্দেশে নথিপত্রে সই করলেও কাজ সম্পর্কে জানেন না। আদতে এসব প্রকল্পের টাকা কোথায় ব্যয় হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। 2025-26 অর্থবছরে টিআরের বরাদ্দের টাকায় ভোলা পৌর শহরে ড্রেন নির্মাণ সহ 4টি প্রকল্প নেওয়া হয়। প্রায় 12 লাখ টাকার এসব প্রকল্পে অনুমোদন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক। প্রকল্প বাস্তবায়নে পৌরসভারই 5 কর্মচারী দায়িত্ব পান, কিন্তু কমিটিতে তাদের পরিচয় হয়ে যায় সমাজসেবক। এই 4 প্রকল্প নিয়ে ডিবিসি নিউজের অনুসন্ধানে উঠে আসে অনিয়মের তথ্য। বরিশাল দালানের সামনের সড়কে ড্রেনের জন্য মাটি কাটা হলেও এগোয়নি কাজ। বাকি 3 প্রকল্পের বাস্তব কোনো অস্তিত্বই নেই। হঠাৎ আবার দেখি রাস্তার কাজটা, ড্রেনের কাজটা বন্ধ করে দিছে এবং কি আবার মাটি দিয়ে পুরোয় রাখছে। আদৌ ড্রেনটা হয় নাই, কেন হয় নাই তাও আমরা জানি না। এ বিষয়ে জানতে ডিবিসির মুখোমুখি হয় প্রকল্প বাস্তবায়ন কমিটির 2 সদস্যের। দায় এড়িয়ে ঊর্ধ্বতনদের নির্দেশে কাগজে সই করার কথা জানান তারা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বানাইছে এতটুকু জানি, কিন্তু সিবিসিটা কি করবে এটা আমরা জানি না। আর এই ড্রেন কে করছে, কি আসবে সেটা আমরা জানি না। এটা যারা নিচ্ছে কর্তৃপক্ষ তারাই জানে যে এই কাজটা কি হবে, কোন সময় হবে, এটা আমরা জানি। কেবল এই 4 প্রকল্প নয়, 2024-25, 2025-26 অর্থ বছরে টিআর ও বিশেষ বরাদ্দের টাকায় এমন অনিয়ম হয়েছে আরও। বাস্তবে মেলেনি কাজের অস্তিত্ব। পৌরসভায় নানা সমস্যা থাকলেও তা সমাধান না করে ভৌতিক প্রকল্প নিয়ে টাকা আত্মসাতের এমন ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা। খাদ্য গোটানো পর্যন্ত কোনো আমরা রিপেয়ারিং এর কাজ দেখিনি 2 বছরের ভিতরেও। এই পর্যন্ত আমরা কোনো রিপেয়ারিং এর কাজ 2-3 বছরও দেখি নাই। তো এখানে 3-4 লাখ টাকা খায়া ফেলাইতেছে, এগুলা কিরকম করে? যদি উন্নতি না হয় তাহলে কিভাবে হবে? জবাবদিহিতার অভাবেই এমন দুর্নীতি বলছেন বিশিষ্টজনেরা। দাবি তদন্ত করে ব্যবস্থা নেয়ার। 5ই আগস্ট পরবর্তী সময়ে ভোলা পৌরসভার যে প্রশাসক ছিলেন, উনি ওনার মন গড়াভাবে এই পৌরসভার তহবিল লুটপাট করছে। 100 ভাগই কাজ না করে পুরো টাকা মারা হয়েছে। কোথায় কোথাও যৎসামান্য কাজ দেখাইয়া পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এইখানে তাদের স্বাক্ষর আছে, তাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে। এই পুরো বিষয়টাই আমরা খতিয়ে দেখব, যেখানে অনিয়ম হয়ে থাকবে সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশ্ন উঠেছে, কোথায় গেল এই অর্থ? তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।